যামু না, যামু না কইয়া শেষ পর্যন্ত আইয়াই পড়লাম। কি আর করুম যে সবাই যেখানে থাকবে সেখানে যদি আমি না থাকি তো ভাল লাগে না। এর আগেও হচ্ছে মুস্কান পেটে ছিল তখন আমি আসতে পারি নাই সমস্যার কারণে। তো এইবার সবাই একসাথে হইতেছিল। এইবারও না আসতে পেরে মনটা খুব খারাপ হইতেছিল। বাট মুস্কান যেহেতু অসুস্থ তার জন্য হচ্ছে গিয়ে আমি বেশি প্রেশার দিই নাই। আমি কিছু বলিই নাই মাহাতাবের বাবাকে। তো তার মনে হলো যেহেতু যে সবাই আছে তো আমারও থাকা উচিত। তাই সে নিজ ইচ্ছায় কেন জানি বলল যে যাও। কিন্তু খুবই কঠোরভাবে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিল এভাবে, এভাবে চলবা। তো আর কি বলার সাথে সাথেই তো আমি রাজি। তারপর হচ্ছে গিয়ে ১টার দিকে আমাদের যাওয়ার কথা ছিল। তো গাড়ি আসতে, আসতে ১:৩০ বাজে। তারপর হচ্ছে গিয়ে আমরা রওনা দেই। আমরা বাসায় গিয়ে পৌঁছাইছি হচ্ছে গিয়ে ৩টা বাজে। তো বাসার সবাই মানে কেউই জানে না। শুধু হচ্ছে গিয়ে ফেরদৌসে আমি জানাইছি যে আমি আসতেছি, কাউরে বলবি না। তো ফেরদৌসও সেরকম কাউরে বলে নাই। তো আমি গেছি পরে সবাই একেবারে অবাক। আমার মা তো ভীষণ খুশি। তারপর যায়া দেখি যে সবাই খাইতে বয়ে পড়ছে। মানে মেজো ফুপির ফ্যামিলির সবাই খাওয়া-দাওয়া করে উঠে গেছে। আর বড় ফুপির বাসার আ মানে ভাবিরা পরে আসছে। তাদেরকে এখন খাইতে বসছে। ওইখানে হচ্ছে গিয়ে ভাইয়ারা বসছে। বড় ফুপুর ছেলে, ছোট কাকা আর হচ্ছে শাহিন ভাইয়া। আর এই পাশে হচ্ছে গিয়ে ভাবিরা বসছে টেবিলে। আর এখানে ছিল খাওন-দাওন। এগুলা হচ্ছে গিয়ে রান্না, এগুলা হচ্ছে গিয়ে আ সার্ভ করে নাই। এটা হচ্ছে গিয়ে যেখানে রান্না করে রাখছে আরকি মেজো কাকি বাইরা দিতেছিল সবকিছু। তো ওইখানে সবকিছু ছিল। তারপর হচ্ছে গিয়ে ওইখান থেকে টেবিলে হচ্ছে গিয়ে বাইরে খাবারের দিবে। মেনুতে কি, কি ছিল সেটা আমি একটু কয়ে দিতেছি। সেটা হচ্ছে গিয়ে ডিমের কোরমা ছিল। তারপর ছিল হচ্ছে গিয়ে রোস্ট, পোলাও, তারপর মাছ ভাজা, গরুর গোশত, তারপর হয়তোবা ডালও ছিল। সেটা আমি খাই নাই। তাই আমি সিউর বলতে পারতেছি না। তারপর হচ্ছে গিয়ে কোক ছিল। সেটা কোকটা শেষ হয়ে গেছে। এইজন্য ফেরদৌস আর সাহিদ হচ্ছে গিয়ে নিজে, নিজে কোক আর 7 আপ মিলায় মিক্সড করে একটা জিনিস বানাইছে যেটা কিনা একদমই মানে খাওয়ার যোগ্য না, একদম বাজে হইছিল। তার জন্য ফেরদৌস আমাকে বলছে যে, "আপু তুমি নিও না, তুমি ২ টা আলাদা, আলাদাই খাও।" তো খাওয়া-দাওয়া শেষ করে এখন আইসা পড়ছি ঘরে। তো এই যে আমার ভাই মানে বাজার সদাই সবকিছু করতে, করতে বেচারা পুরাই ক্লান্ত। সকালবেলা ঘুম থেকে উঠছে। তো খাওয়া-দাওয়া করায় মেহমানদের এখন হচ্ছে গিয়ে পুরা টায়ার্ড। তাই এখানে বিছানায় আমাদের সাথে গল্প করতে আইছে। কিন্তু সে নিজে ঘুমায় গেছে। পরিবারের সবাই যখন একসাথে থাকে না তখন খাওন যে কি জিনিস ওইটা ম্যাটার করে না। সবাই একসাথে বসে গল্প করবে, আড্ডা দিবে ওইটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পোর্টেন্ট। সো খাওয়া-দাওয়াটা তো মিস করতাম না। মিস করতাম হচ্ছে সবাই একসাথে বসে গল্প করতেছে, সবাই হচ্ছে গিয়ে হাসাহাসি করতেছে। এই জিনিসটা খুব মিস করতাম। তো এই জিনিসটার জন্যই আয়া পড়ছি। সব ফ্যামিলিতেই দুঃখ থাকবে, তারপর হচ্ছে গিয়ে বিপদ থাকবে। কিন্তু তারপরে যে এই অল্প কিছু হাসির মুহূর্ত থাকবে, আনন্দের মুহূর্ত থাকবে, সেই কারণেই কিন্তু মানুষ বাঁচে। সো আমাদের ফ্যামিলির সবার জন্য আপনারা দোয়া করবেন। অ্যান্ড হচ্ছে গিয়ে আমার চাচা, ফুপু, তারপর হচ্ছে গিয়ে আমরা কাজিনরা সবাই যেন সারা জীবন এভাবে মিলেমিশে থাকতে পারি, সেই জন্য দোয়া করবেন। So আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।